এদের গাড়ি তোলার টেকনিক আলাদা। আর সামনে হচ্ছে পুলিশ। কাকার দোকানে অর্ডার দিলাম ভাত, তো কাকা বলছে ভাত ডাল তরকারি সবজি হবে কিন্তু মোটা চালে। আমি বললাম কোনো, এটা হচ্ছে ক্যাম্প, আর এই যে ক্যাম্পের বাইরে গাড়ি, তো বেরোনোর পালা এবার। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা যারা যারা বাইক চালাও, বাহ, আর রুমগুলোতে 1400-1500 টাকা করে। আর এমনি মানে অফ সিজন এখান থেকে কলকাতা 85 কিলোমিটার, আর ডায়মন্ড হারবার 39 কিলোমিটার। তারপর কাকদ্বীপবাসী কেমন আছো? জাস্ট ভিউটা দেখো ব্রিজের, ওহো। এই রাস্তাটা দিয়ে ওটার পরে গেলেই সমুদ্র। এটা হচ্ছে সমুদ্র, আর হচ্ছে এগুলো হচ্ছে ট্রেন, এদিকে আছে এদিকে আছে, আর এখান দিয়ে নিচে চলে গেলাম। এটা হচ্ছে খাবার জায়গা, সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর গাছ আছে দেবব্রতদা। আর এটা হচ্ছে কিসের ঝাউ, মানে এটা সন্ধ্যাবেলা বসে। আর ওখানে ওখানে একটা দোলনা আছে, চলো এটা দোল খাও। আর এগুলো হচ্ছে রুম, এখানেও ট্রেন্ড আছে, আর ওই যে দোলনাও আছে এখানে। আর এখানে এটাও একটা খাবার জায়গা, তো আর এখানে একটা দোলনা আছে। আর এই যে ট্রেনগুলো, আর এই যে সুন্দর একটা পরিবেশ, জাস্ট নিলিবিলি শান্ত। মানে যদি কারোর মন খারাপ থাকে সে একা একা কিন্তু এখানে এসে ভালো সময় কাটাতে পারে। আর এই দিকটা দেখবে, এদিকটা দেখো, শুধু এদিকটা দেখো, টোটালটাই মাঠ। এই যে মাঠ, আর হচ্ছে এই পাশটাই সমুদ্র। আর আমি এখানে আমাদের রুমটা আছে ওদিকে, পরে আমি রুম দেখাচ্ছি। মানে কেমন লাগবে? দীঘা মন্দারমণিতে গেছে, অনেক বেশ, এটা কেমন লাগবে? খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের টোটাল ক্যাম্প, আর এখানে আমাদের রুম আছে। তো বলো কেমন লাগলো জানিও কমেন্টে। আর এরকমই নতুন কিছু দেখার জন্যে, রাইডিং ব্লগ দেখার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার পার্টনার, এটা হচ্ছে আমার পার্টনার, ঠিক আছে? ঠিক আছে, অসুবিধা নেই, শুধু একটু বেশি দাঁড়ায় হচ্ছে। চলো রুমটা, ওয়েট, রুমটাও দেখাচ্ছি। তো এই যে হচ্ছে আমাদের রুম। তো এখানে রুম না নর্মাল এরকমই থাকে, তো গোপ্রো ব্যাটারি সব চার্জ হচ্ছে, তো নর্মাল এরকমই থাকে। আর এই যে আমি দেখতে পাচ্ছ জানি না, আর এইখান দিয়ে গেট দিয়ে বেরোলাম, বেরিয়ে এই রাস্তাটা দিয়ে ওটার পরে গেলেই সমুদ্র। তো দেখে নিয়েছো কত সুন্দর আর শান্ত পরিবেশ। চলো এটা হচ্ছে ক্যাম্প, আর এই যে ক্যাম্পের বাইরে গাড়ি, তো বেরোনোর পালা এবার। গাড়িতে লাগেজ ম্যাগেজ সেট হয়ে গেছে, চলো সাথী এবার যাওয়া যাক। গাড়িটা যা অবস্থা, মানে কি বলবো, বাড়ি গিয়ে আবার ওয়াশ করতে হবে। সে যাই হোক, লাগেজ কমপ্লিট। এই হচ্ছে ক্যাম্প, আর এইটা পার করলেই সমুদ্র। ওকে, আর আমি তো ক্যাম্পের ডিটেলস সব দিয়েই দেবো। আর এটা হচ্ছে রনিন, আমার সাথে যেই গাড়িটা এসছে আর একটা। ওকে চলো এবার একটু ক্যাম্পের দাদার সাথে কথা বলবো, কথা বলে বেরিয়ে যাবো। ওকে চলো। তো আমাদের এই যে দাদা বিশ্বজিৎ দাদা আর এই যে রাজদা, এই দুটো দাদা এত হেল্পফুল, কি বলবো। পরে বসতে আমি যাওয়ার সময় সব বলছি। আর আমরা এখন আছি হচ্ছে নীল আকাশ বিচ ক্যাম্প। আর সত্যি কথা বলতে ক্যাম্পের যে পরিবেশ এটা দারুণ দারুণ। যদি কেউ যেতে চাও, আমি ডেসক্রিপশনে দাদাদের নাম নাম্বার সব দিয়ে দেবো। যারা যারা আসতে চাইছো অবশ্যই নীল আকাশে একবার ভিজিট করে দেখবে। তার কারণ তোমরা হয়তো এখানে এসে অনেক ক্যাম্পে এসছো, একবার নীল আকাশে ভিজিট করে দেখো। আর দাদা তোমাদের এখানে যদি কেউ আসতে যায় কি করে আসবে? তুমি ঘাট অবধি তো তারা আসলো, ঘাটের পরে এই ঘাট থেকে ওখানে আমাদের থেকে গাইড করে নেবো। ঘাট থেকে আপনার টোটো আছে, টোটো বললে আমাদের ক্যাম্পের নাম বলে একেবারে ক্যাম্পের সামনে চলে আসবে, আমরা এখান থেকে। আর এমনি এখন ট্রেনের কেমন রেট? ট্রেনটি আপনার এমন এই সমস্ত ওকেশন দিনগুলোতে আপনার পড়ছে 1200 টাকা। আচ্ছা। আর ফুড অ্যান্ড লজিং, আর রুমগুলোতে 1400-1500 টাকা করে। আর এমনি মানে অফ সিজন, নরমাল অফ সিজন গুলোতে আমাদের ট্রেনটের 99 থেকে মানে 999 টাকা থেকে শুরু হচ্ছে, আর রুমগুলোতে
1200 টাকা থেকে শুরু হচ্ছে। আর এই যে এখানে এই যে আরেকটা দাদা আছে, এটা রাজদা। রাজা তুমি কিছু বলো। আমি বলবো যারা আমাদের কাছে গেস্ট আসে, বিশেষ করে যে দাদা আমাদের কাছে এসছে আজকে, ওই দাদাকে বলবো আমাদের তরফ থেকে কি পেলো, যে আশা নিয়ে এসছে, আশা করছি 100% আমরা সবাইকে এন্টারটেনমেন্ট দিতে পেরেছি আজকের দিনের জন্য। তো আজকের দিন বলা ভুল হবে, আমরা প্রতিদিন বা পার ডে আমরা কিন্তু সবাইকে এরভাবে এন্টারটেনমেন্ট করে থাকি। তো আমি একটা বলছি পার্সোনালি, এখানে আসার পরে ডাবের জলাটা দারুণ, মানে টাইম টু টাইম খাবার দাবার, একদম সিরিয়াসলি বলছি। তো একবার এখানে এসে ভিজিট করো সবাই, আমি ডেসক্রিপশনে দাদাদের নাম্বার সব কিছু দিয়ে দেবো। আর হ্যাঁ, শুধু এসে বলবে যে ইউটিউবে একটা ভিডিও দেখে এসেছি, তাহলেই হবে, ঠিক আছে? নাম্বার মেনশন করতে না, শুধু একবার ভিজিট করে যাও। ওকে, চলো টাটা, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 11:06, আর এই হচ্ছে আমাদের পেছনে আমাদের ক্যাম্প ছিল, আর এটা ক্যাম্পের রাস্তা। তো চলো বেরোনো যাক। হর হর মহাদেব, রাধে রাধে। সত্যি কথা বলতে আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আর এই যে সেই পুচকু পুচকু বাচ্চাগুলো, এরাও ফিরছে আজকে। চলো, এই ক্যাম্পটায় ছিলাম আমরা। তো একটা জিনিস কি, এদের ক্যাম্পের সব থেকে একটা ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে এদের ব্যবহার। সিরিয়াসলি বলছি। আর খাবার দাবার তো এদের মানে সুন্দর, মানে কি বলছি, টাইম টু টাইম খাবার, মানে আমি খেয়ে পাচ্ছি না, দাদা এই নাও, দাদা এই নাও। আর একটা জিনিস, দাদাদের একটা জিনিস দেখলাম, এটা জেনুইন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখানে 3 জন আসবে বলে বুক করেছিলাম, ঠিক আছে? এবার আমরা 3 জনের টাকায় আমরা পেমেন্ট করে দিয়েছিলাম আগের থেকেই পুরোটাই। তো আমাদের সাথে একজন আসেনি, তার নানা রকম কারণের জন্য। এবার আমরা 2 জন এসেছি। তো আমরা যখন বেরোনোর সময় যখন পেমেন্ট করতে গেলাম, তো দাদার বললাম, দাদা আমরা তো 2 জন এসেছি, ওটা কি করা যায়? বলছে আমি বাদ দিয়ে দিয়েছি। মানে এটা কয়জন করে বলো? সিরিয়াসলি বলছি, যখনই কেউ মৌসুমি আসবে, তো তোমরা তো অনেক ক্যাম্পে যাও, ভিজিট করো, অনেক বড় বড় ক্যাম্প আছে, তো ভালো ভালো সুন্দর সুন্দর, এর থেকেও ভালো সুন্দর সুন্দর ক্যাম্প আছে। তো একবার এই নীল আকাশ ক্যাম্পটাই ভিজিট করে দেখো। এইটুক বলছি, যদি আমার ভিডিওটা দেখে কেউ ক্যাম্পটায় ভিজিট করো, তো করে কমেন্ট করবে যে না দাদা তুমি সত্যি একটা ক্যাম্প বলেছিলে, সত্যিই সুন্দর, জাস্ট একটা অসাধারণ। আর এই তো গ্রামের পরিবেশ তো মারাত্মক লেভেলের, তুমি জানোই। তো চলো যাওয়া যাক। যেতে যেতে অনেক কথা হবে। আসার সময় তো ক্যামেরায় অনেক সমস্যা হয়েছিল, সেগুলো ঠিক করে নিয়েছি। তো এখন বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে ফিরতে তোমাদের সাথে অনেক কথা হবে। আর আজকের দিনটা তো 2026-এর 1 জানুয়ারি, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2026টা সবার ভালো কাটুক, আনন্দে কাটুক। 2026টা যেন সবার জন্য যেন সুখবর নিয়ে আসে, আর সবার যেন স্বপ্ন পূরণের বছর হয়। আর একটা জিনিস কি, এই বছরে আমার প্ল্যান হচ্ছে অনেক রাইড করব, অনেক। আমি 2025-এর মাঝখান দিয়ে আমি রাইডিং এটা শুরু করেছি। তো 2026 আজকে 1 জানুয়ারিতে রাইড দিয়েই আমি শুরু করছি আবার। তো এটাই আমার প্ল্যান ছিল যে বছরের শেষ দিনটাও রাইড করবো, আর বছরের প্রথম দিনটাও রাইড করব। তো এই কারণেই আমরা এই ডেটটা চুজ করেছিলাম। ফাঁকা রাস্তায় আমায় দাঁড় করাচ্ছে, সে যাই হোক। তো সুন্দর লাগে, পরিবেশটা খুব সুন্দর এদিককার। এখানে আজকেও ভিড় হবে। আর এই তোমার হচ্ছে ভিডিওর লাস্টে তো থাকছেই যে তোমরা মৌসুমি কী করে আসবে, কি আসবে না। আর ডেসক্রিপশনে আমি সব কিছু দিয়েও দেবো, তোমরা অলরেডি দেখে নেবে। আমি দিয়ে দেবো সব, ওই নিয়ে অসুবিধা নেই। তোমরা দেখে নেবে, একবার ভিজিট করো। জাস্ট এইটুক বলছি, ভালো লাগবে, শুধু ভিজিট করে দেখো একবার, ঠিক আছে? আর এই ক্যাম্পের ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর ক্যাম্পের যে দাদারা আছে তাদের সাথে কথাও বলেছি। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তো সব দেখতে পাবে, পুরোটাই বুঝতে পারবে। ভিডিওটাকে স্কিপ করো না। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো, ফেসবুকটা ফলো করে দিও, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইবের আমার খুব প্রয়োজন। আর হ্যাঁ, একটা জিনিস কি, এখান থেকে হুজুতের ঘাট আর 1 কিলোমিটার। তো আমরা হুজুতের ঘাটে যাব, ঘাটে গিয়ে খেয়া পার হতে হবে, তারপর ওই রাস্তায় উঠে আমরা টান টান যাব কলকাতার দিকে। ঘাটে গিয়ে নৌকায় আবার গাড়িটাকে তুলতে হবে। আমি দেখিনি তোমাকে গো। হ্যাঁ যাবে, যাও। তো দেখেছো ঘাটে কত ভিড়, কেউ আসছে কেউ যাচ্ছে। জাস্ট একটা সুন্দর একটা পরিবেশ। ঘাটে আজকেও ভিড় আছে। তো চলো নৌকায় আগে তুলে নিই, তারপরে আসছি। ওকে, এটা কোথাতে নিয়ে আসলে? দাও দাও, আমার মনে হচ্ছিল খাই কিছু একটা। খেয়েছো? তুমি খেয়েছো?
খাও ভাই, মারাত্মক লেভেলের ভিড়টা দেখো ভাই, জাস্ট মারাত্মক লেভেলের, তার সাথে আখের রস। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি জানো না এখানে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ওকে চলো আখের রসটা খাই আর দেখি এখানে কতক্ষণ দাঁড়াতে হয়, দেখা যাক, সব আপডেট দিচ্ছি। ওকে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। ও 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপরন্ত এই জায়গায় এসছি, তো এই দাদা বুলেট নিয়ে ঢুকে গেছে, তো এখন পেছনে নিতে হবে, গাড়ি পেছনে নিয়ে যেতে হবে, কারণ আমরা কি দাঁড়িয়ে আছি কতক্ষণ ধরে, 1.5 ঘন্টা হয়ে গেল। ভাই সিরিয়াসলি বলছি, 1.5 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়েছি, 1.5 ঘন্টা। ভিড়টা দেখো শুধু। যাও দাদা, টেকনিক আলাদা। প্রায় 1.5 ঘন্টা খেয়াঘাটে দাঁড়িয়ে থেকেই হাত পান করলাম, হাত পান করে এখন যাবো বাড়ির দিক। তো ভিডিওটা লং করবো না, তো আমি অল্প টেস্টগুলো নেবো, ঠিক আছে। আর তো এখন আসি হচ্ছে NH-12 উপরে একটা রোড সাইড দোকানে। তো এখন বাজে হচ্ছে প্রায় 1টা বেজে গেছে, তো ঠিক করলাম যে একবারে আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তখন কন্টিনিউ রাইড করবো, কোথাও আর দাঁড়াবো না। তো এই জন্যে এই কাকার দোকানে অর্ডার দিলাম ভাত। তো কাকা বলছে ভাত ডাল তরকারি সবজি হবে, কিন্তু মোটা চালের। আমি বললাম কোনো সমস্যা নেই, একদম ঘরোয়াভাবে এটা দোকানটা, তাই দাদা। তো চলো, কোনো ব্যাপার নেই, খাওয়া দাওয়া করে আমরাও খেতে পারবো। খাওয়া দাওয়া করে তারপরে আসছি। ওকে, আর মারাত্মক লেভেলের গরম লাগছে। আর সব থেকে কি বলো তো ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হয়েছে তোমার ওই খেয়াঘাটে এতক্ষণ দাঁড়িয়ে থেকে এনার্জি পুরো লস হয়ে গেছে, সিরিয়াসলি বলছি। চলে এসছে পুরো গরম গরম। আর কি কি আছে, ডাল আলু ভাজা আছে, ডাল আলু ভাজা সবজি দাও দাও দাও, যা আছে দাও, অসুবিধা নেই। ওকে, মানে এইটা লাগানো, এইটা হচ্ছে ক্যামেরা, তোমাকে দেখা যাচ্ছে তা জানি না, তোমার হচ্ছে এটাই তোমাদের দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ওরকমই ওই ওরকমই 30,000 20,000 50,000 অনেক দামের আছে সব কিছু। তো খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে। আসলাম কাকা, আসছি। চলো যাওয়া যাক, আসছি। হ্যাঁ আসি। তো চলো যাওয়া যাক। ঘাট পার করে এসে এই দোকানটায় দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া ঘরোয়া খাওয়া দাওয়া খুব ভালো। তো কাকা প্রথমে বলছে আমাদের কিন্তু মোটা চাল। আমি বললাম কাকা মোটা চালে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হবে না। তো খাওয়া দাওয়া করলাম, সত্যি সুন্দর ঘরোয়া রান্না। তো খাওয়া দাওয়া করে এখন আমরা রাইডটা কন্টিনিউ করব, কারণ এই যে এখন আছে হচ্ছে NH-12, এখান থেকে এখনও পুরো 60 কিলোমিটার, তো মোটামুটি 60 কিলোমিটার এখানে সোজা চালাতেই হবে আমার, কারণ তারপরে গিয়ে আমরা নেব ডান দিক। তো চলো, আমারও সত্যি কথা বলতে না এনার্জি লস হয়ে যাচ্ছে জানো তো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি যাতে আমাদের আর কোথাও দাঁড়াতে না হয়, তার কারণ এখন ঘড়ির কাঁটায় 1:24 হয়ে গেছে, আর আমাদের এখনও অনেকটা দূর যেতে হবে, অনেকটা দূরেই বাড়ি। তো সামনে রাইডার দাদা যাচ্ছে, তো চলো যাওয়া যাক।
তো আজকের ফার্স্ট টোল গেট, তো এখান থেকে কলকাতা হচ্ছে 102 কিলোমিটার আর ডায়মন্ড হারবার 58 কিলোমিটার। তো আমরা যাবো হচ্ছে সোজা। আর একটা কথা তো বলি যে বাইকারদের টোল নিয়ে কোনো ঝামেলা নেই, পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারবে। চলো যাই। অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ অনেকটা দূর চলে যেতে পারতাম, কিন্তু আমাদের খেয়াঘাটে অনেকটা টাইম লেগে গেছে, এই কারণে আমাদের লেট হয়ে গেল। এখন ঘড়ির কাটায় 1:34, আর এখান থেকে কলকাতা দেখাচ্ছে 102 কিলোমিটার। তো চলো, কোনো ব্যাপার না, হয়ে যাবে। চেষ্টা করব একটু আগে আগে ঢোকার কলকাতায়, বিকেল বিকেল যদি পারি, দেখা যাক। সামনে রাস্তার যা সুন্দর দৃশ্য, জাস্ট দারুণ দারুণ। আর আমার সামনে সুন্দর একটা ব্রিজ, জাস্ট অসাধারণ লাগছে ব্রিজটা। তো চলো, দারুণ লাগছে ব্রিজটা, সত্যি দারুণ। দুই সাইডে কত সুন্দর ভিউ, আর ব্রিজটা জাস্ট অসাধারণ। জাস্ট ভিউটা দেখো ব্রিজের, ওহো। তো এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে চলো তো একটা ছবি তুলি, তারপরে আবার রাইডটা কন্টিনিউ করবো। ওকে, চলো। তো আমাদের ছবি তোলা কমপ্লিট। তো চলো এবার রাইডটা কন্টিনিউ করি। আর আমার পেছনে যে গাড়িটা আছে ওই গাড়িটায় ফুয়েল আপ করতে হবে, তো তার জন্যে একটু পেট্রোল পাম্পে আবার দাঁড়াতে হবে। ওকে, জাস্ট অসাধারণ ভিউ এদিকে, সত্যি সুন্দর পরিবেশ। আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন, আর প্রথম দিনে রাইড করে যা মজা লাগছে না, হালকা হালকা ঠান্ডা লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। আর এদিকের পরিবেশ জাস্ট তো অসাধারণ পরিবেশ। তো সামনে কোনো পেট্রোল পাম্প দেখে দাঁড়াতে হবে। চলো, আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করো। আর আমরা মৌসুমিতে কোথায় ছিলাম সব কিছু ভিডিওতে দেখতে পেয়েছো। আর আমরা মৌসুমিতে কোথায় ছিলাম, কি করলাম, তোমরা আগের ভিডিওতে দেখেছোই। আর যারা যারা এখনও এপিসোড 1টা দেখোনি, তাদের কাছে বলছি তারা এই ভিডিওর কমেন্টে এপিসোড 1-এর লিঙ্ক দেওয়া আছে, দেখে এসো। যদি ভালো লাগে একটু আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই 2026-এ অনেক রাইড নিয়ে আসবো, অনেক জায়গায় যাবো, মানে ইচ্ছা আছে নিজের। দেখা যাক হর হর মহাদেব কতটা সাথ দেয়। চলো, হর হর মহাদেব, রাধে রাধে বলে এগোই। তো এখান থেকে কলকাতা হচ্ছে 100 কিলোমিটার, আর ডায়মন্ড হারবার 56 কিলোমিটার, কাকদ্বীপ 14 কিলোমিটার। আর আমরা এখন আছি হচ্ছে NH6-এ। অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্পের থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে, তার কারণ কালকে রাতে টোটালি বিরাট মজা হয়েছে, তোমরা তো ভিডিওটা দেখেছো। আর এই জন্যে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছিলো, তো বেরোতেও লেট হয়ে গেল। আর তারপরে কি বলবো, ওই ঘাটে এসে প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এখানেই লেটটা হয়েছে। তো দেখা যাক কতটা কভার করতে পারি। লেট না হলে তো আমরা বাড়িতে বিকালের মধ্যে ঢুকে যেতাম। দেখা যাক কতটা কভার হয়। চলো যাওয়া যাক। তো ফাইনালি এখন ঘড়ির কাঁটায় 1:54, আর আমরা এখন এসে পৌঁছালাম কাকদ্বীপ। আর এই কাকদ্বীপের থেকে কলকাতার ডিস্টেন্স প্রায় 90 থেকে 95 কিলোমিটার। চলো যাচ্ছি, আস্তে আস্তে যাই। তো ভিডিওটা আমি কন্টিনিউ বেশি একটা করবো না সামনে। বাহ, কাকদ্বীপের সুন্দর একটা মন্দির, তো সুন্দর লাগলো মন্দিরটা। আর এটা হচ্ছে কাকদ্বীপ বাজার। তো সামনে যেই মোড়টা আছে, এই মোড়টার থেকে আমাদেরকে নিতে হবে ডান দিক। চলো যাওয়া যাক। চলো, পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর কাকদ্বীপবাসী কেমন আছো? তোমাদের কাকদ্বীপে আছি এখন, আর আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি। কাকদ্বীপ শহরটা কিন্তু ভালোই, অনেকটা বড়। তো এখন ঘড়ির কাঁটায় 2টো বেজে গেছে, আর এখন আমরা কাকদ্বীপ আছি। আর এখান থেকে কলকাতা 85 কিলোমিটার, আর ডায়মন্ড হারবার 39 কিলোমিটার। তো এখনও আমাদের 85 কিলোমিটার রাইড করার পর কলকাতা পৌঁছাবো। আর কলকাতার থেকে তারপরে আরোটা তো করতেই হবে, তার কারণ আমি গাগনাপুর যাব কলকাতা থেকে আবার। হ্যাঁ, পার হও, ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হও। আর
আর সামনে দেওয়া রয়েছে এমপি কাপ 2026। আচ্ছা, স্থান হচ্ছে কৃষ্ণচন্দ্রপুর। আর আমার ডান সাইড দিয়ে বেরোলো একটা R15। এই R15-এর পেছনে যে বসে থাকে সে কিন্তু মোটামুটি যদি একটা তোমার হেলমেটে যদি ক্যামেরা এই যে R15-এর পেছনে যারা বসে থাকে ভাই ওরকম উঁচু হয়ে ভাল লাগে দেখো। আর সামনের ভিউটা দেখো বস। আর যারা যারা এখনো মৌসুমী আসো না, আর হ্যাঁ যারা যারা এখনো মৌসুমী আসোনি ভাবছো আসবে আসবে, কি বস বেরিয়ে পড়ো, ঘুরে এসো। দারুণ জায়গা, সিরিয়াসলি বলছি, দীঘা পুরীর থেকে ভালো। পুরীর কথা বাদ দিলাম, মানে দীঘার থেকে ভালো। এখন তো দীঘাতে টোটালি টাকা টাকা টাকা, কিন্তু তুমি এখানে যদি আসো মৌসুমীতে, দুজন আসলে বাইকের পেট্রোল বাদ দাও, ঠিক আছে, তোমাদের দুজনের মোটামুটি 2000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে দুজনের। আমি সব কিছু ডিটেলস তো ভিডিওতে দিয়েছি, তোমরা দেখেছো। আর ওদের নাম্বার আমার ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, তোমরা ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি তোমাদের মনে হয়। তবে একবার প্লিজ ভিজিট করো ওই ক্যাম্পটায়, তার কারণ ভিজিট করার পর আমাকে তোমরা কমেন্টে জানিও যে খারাপ কি ভালো। সামনে দু সাইডের জাস্ট ভিউটা দেখো তোমরা। তো এই মোড়টার থেকে যেতে হবে আমাদের ডান দিক। আমার না প্রচণ্ড মাথা ধরছে, মানে কথা বলতে পারছি না। অ্যাকচুয়ালি কালকে রাতেও ঘুম হয়নি, তার আগের দিন রাতেও ঘুম হয়নি, তো এই কারণে হতে পারে। আর খেয়াঘাটে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে, তো সামনে কোনো একটা চায়ের দোকান থেকে দাঁড়াবো, একটু চা খাবো। যদি চাটা খেলে যদি একটু ফ্রেশ লাগে, দেখা যাক। বাহ বাহ, এখনও দেখাচ্ছে আমার এই লোকেশন থেকে আমার বাড়ি 4 ঘন্টা, রাজহাঁস। আর এখন আছি নেত্রাহাট। বাহ, আর আমার বা সাইডে হচ্ছে নেত্রা প্ল্যাটফর্ম। যাওয়ার দিন এই নেত্রাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল এই জায়গাটা। তো সামনে অ্যাপাচি সেম বাইক। আমি ভাই টিভিএস লাভার, খুব ইচ্ছা আছে যদি কখনো কিনতে পারি টিভিএস RTX-টা নেব। সব হিরো হিরো হিরো। তোমাদের একটা কথা বলবো, তোমরা যারা যারা রাইড করো না, বাইক চালাও, অ্যাডভেঞ্চার 390, বাপরে বাপ। হ্যাঁ, যেটা বলছিলাম, এখন বাজে হচ্ছে 2:42, আর এখনও এখান থেকে কলকাতা 42 কিলোমিটার। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা যারা যারা বাইক চালাও একটা জিনিস মেনটেন করবে, সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে, অন্য কিছু না, শোনো একটুখানি। কখনো না বাঁ দিক থেকে ওভারটেক করবে না, বড় গাড়িকে বলো আর বাইককে বলো, কখনো বাঁ দিক থেকে বেরোবে না। যা ওভারটেক করা ডান দিক দিয়ে করবে, তাতে তোমার একটু সময় লাগুক, ওকে। আর এই সামনের বাইকটা আমাকে দেখে ও এরকম জোরে হর্ষ করে আমার বাঁ দিক দিয়ে বেরোলো। ভাই চালা জোরে, আমি টানবো না। ও ভাবছে হয়তো আমি ওর সাথে টানবো। বাপরে, সুলতানবাগ এখন আছি, আর সামনে হচ্ছে পুলিশ। আর এই রাস্তায় কিন্তু মারাত্মক পুলিশ আছে, কিন্তু এই রাস্তায় মারাত্মক পুলিশ আছে। তো যারা যারা আসবে না, গাড়ির কাগজপত্র সব ঠিকঠাক করে এসো। আর এখন আছি নেত্রাহাট। বাহ, আর আমার বা সাইডে হচ্ছে নেত্রা প্ল্যাটফর্ম। যাওয়ার দিন এই নেত্রাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল এই জায়গাটা। তো সামনে
অ্যাপাচি সেম বাইক। আমি ভাই টিভিএস লাভার, খুব ইচ্ছা আছে যদি কখনো কিনতে পারি টিভিএস RTX-টা নেব। হিরো হিরো হিরো। তোমাদের একটা কথা বলবো, তোমরা যারা যারা রাইড করো না, বাইক চালাও, অ্যাডভেঞ্চার 390, বাপরে বাপ। হ্যাঁ, যেটা বলছিলাম, এখন বাজে হচ্ছে 2:42 আর এখনও এখান থেকে কলকাতা 42 কিলোমিটার। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা যারা যারা আমি যাওয়ার দিন এই বাজারটায় দাঁড়িয়ে এমসিল কিনেছিলাম। আমার হেলমেটের সব কিছু ভেঙে গেছিলো, খুলে গেছিলো, কী করে খুললো জানি না। তো যাব হচ্ছে আমরা বাদিক। চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ শিরাকল, আমতলা, কলকাতা, হাওড়া সব সামনে। তো চলো বস, আমরাও সামনের দিক যেতে থাকি। আর একটা জিনিস, টাইম যত বাড়ছে না, বেলা যত বাড়ছে, ঠান্ডাও লাগছে। দারুণ এনজয় করলাম 31 তারিখটা। তো 31st নাইট না, জাস্ট দারুণভাবে মজা করলাম, দারুণ। এই জন্যই বলি বেরোতে হবে ভাই, ঘুরতে হবে। কি করলাম, এতগুলো বছর নষ্ট করে ফেললাম, আর কটা বছর আছে। সত্যি জীবনের এতগুলো বছর নষ্ট করলাম, এখন আর নষ্ট করা যাবে না, এখন একটু নিজেকে সময় দিতে হবে। তো সামনে কোনো চায়ের দোকান থেকে একটু দাঁড়াবো, চা খেতে হবে, কারণ মাথাটা যন্ত্রণা করছে এখন রীতিমতো। আর ঠান্ডাও লাগছে, ভালোও লাগছে, আর রাইড করতে করতে মজাই। তো আমার সাথে সাথে তোমাদের রাইডটা কেমন এনজয় হচ্ছে বলো। আর হ্যাঁ, ভিডিওগুলো অবশ্যই 1080-তে দেখবে, তাহলে আরও ভালো সুন্দর ভিউটা দেখতে পারবে। ওকে। তবে এই যে রাস্তাগুলো না, আমি মৌসুমী দেখতে রাস্তায় গেলাম, ভালো খুব। মানে আমাদের ওদিকে না এরকম, মানে রাস্তার দু সাইডে এরকম নেই সৌন্দর্যটা। এদিকে যেটা আছে দেখেছো কত সুন্দর লাগছে রাস্তাটা, সামনে দেখো কতটা সুন্দর। তো চলো বেশি বকবো না আর, তো চলো ভিডিওটা আর বেশি লং করবো না। তোমাদের সাথে সামনে কোনো চায়ের দোকানে গিয়ে দেখা করছি। ওকে, চলো। তো ফাইনালি রাস্তায় পাশে একটা চায়ের দোকান পেয়েছি, এই যে এটা। তো এখানে 2 কাপ চা অর্ডার দিলাম, চাটা আসুক, চাটা খেয়ে আমরা রাইডটা কন্টিনিউ করব। তার কারণ প্রচণ্ড মাথা ধরেছে, গাড়ি চালাতে পারছি না। তো আরেকটা জিনিস কি, আজকের এই ব্লগটা এই অবধিই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। ওকে।